কখনো কখনো আমাদের জীবনে এমন সমস্যা আসে, এমন কিছু ঘটনা ঘটে যা আমাদের একেবারে ভেঙে চুরে দেয়, আর আমরা জীবনের কাছে হার স্বীকার করে নিতে থাকি। দুঃখে ব্যথিত হয়ে নিজেকেই নিজে দোষারোপ করতে থাকি। সমস্যায় জীবন ভরে উঠতে থাকে, কিন্তু তার থেকে বেরিয়ে আসার কোনো পথ খুঁজে পাই না। না কেউ আমাদের দুঃখগুলোকে বুঝতে চেষ্টা করে, আর না আমরা আমাদের কষ্টগুলোকে কাউকে বোঝাতে পারি। মনে মনে ভেতর থেকে অসহায় হয়ে পড়ি। আজ আমি আপনাদের এমন একটি মোটিভেশনাল স্টোরি শেয়ার করব, যার মাধ্যমে আপনি আপনার প্রত্যেক সমস্যা দূর করার নতুন পথ খুঁজে পাবেন। আপনার মনের সকল কষ্ট দূর করে জীবনকে সহজ করে তুলতে সাহায্য পাবেন। একটি শহরে এক ধনী ব্যক্তি ছিল। ব্যবসা বাণিজ্যে, অর্থ, বৈভব, সম্মান কোনো দিক থেকেই তার কোনো কমতি ছিল না। সকল প্রকার সুখ সম্পত্তি ছিল তার নিত্য নৈমিত্তিক জীবনের সঙ্গী। কিন্তু হঠাৎ করে এক সময় তার এই বিলাসবহুল জীবন কোনো এক ঘটনাচক্রে ভেঙে চুরমার হয়ে যায় এবং সমস্ত বিষয় সম্পত্তি, ব্যবসা সবকিছুই হারিয়ে যায়। যা কিছু এতদিন ধরে সে উপার্জন করেছিল, সবকিছুরই সমাপ্তি ঘটে। এমন অবস্থায় সে মনের দিক থেকে একেবারে বিষাদগ্রস্ত হয়ে পড়ে, আর মনে মনে ঠিক করে ফেলে এই জীবন আর রেখে লাভ কি। মরে গিয়ে মুক্তি পাওয়ার জন্য প্রস্তুত হয়ে পড়ে। একদিন সে শহরের বাইরে জনবহুল এলাকা ছেড়ে অনেক উঁচু পাহাড়ের উপর ওঠে এবং সেখান থেকে সে জীবন দিয়ে মুক্তি পাবে বলে প্রস্তুত হয়ে পড়ে। এমন সময় একজন মহান ব্যক্তি তার এই ঘটনাটি লক্ষ্য করে এবং দ্রুত তার কাছে গিয়ে জিজ্ঞাসা করেন, আপনি এই পথ কেন বেছে নিলেন? তখন ওই ব্যক্তি তার জীবনের সব ঘটনা বললেন। একটা সময় ছিল যখন আমি অনেক প্রভাবশালী আর অনেক ধন সম্পত্তির মালিক ছিলাম, কিন্তু এখন আমার কাছে তার আর কিছুই নেই। আমার জীবন শূন্য হয়ে গেছে, আর এই জীবন নিয়ে বেঁচে থাকা অনেক কঠিন হয়ে পড়েছে। তাই আমার আর এই জীবনের ভার বহন করার ক্ষমতা নেই, আর আমি তাই এই পথ বেছে নিয়েছি। ওই মহান ব্যক্তি তার সব কথা শোনার পর তাকে বললেন, তুমি কেবল তোমার অর্থ সম্পত্তি হারিয়েছ, তোমার জীবন এখনো তুমি হারাওনি। অর্থ রোজগার করার ক্ষমতা তোমার সেদিনও ছিল, আজও আছে। সময় কখনো একরকম থাকে না। কাল সহজ ছিল, আজ কঠিন। আর বিশ্বাস রাখো নিজের ওপর। তুমি চাইলে তোমার জীবনের সকল সমস্যার সমাধান তুমি নিজেই করতে পারবে। তোমার জীবন তোমার কাছেই সহজ হয়ে উঠবে। বিশ্বাস হলো কঠিন সময়ের সবচেয়ে বড় হাতিয়ার, আর নিজের ওপর আস্থা সকল সমস্যার অবসান ঘটাতে পারে। মানুষের জীবনে সমস্যা আসে তার পরীক্ষা নেওয়ার জন্য। সমস্যা মানুষকে আরও কঠিন ও অভিজ্ঞ করে তুলতে সাহায্য করে। তাই নিজের ওপর এক বুক বিশ্বাস নিয়ে ফিরে যাও সেই শহরের ভিড়ে, যেখানে তুমি সব হারিয়ে এসেছ। সেখান থেকেই আবার নতুন করে শুরু করো, আর নিজের পরিশ্রমের সবটুকু উজাড় করে দাও। তুমি আবার পারবে, কারণ তুমি হেরেছ যতটুকু তার থেকে বেশি অভিজ্ঞতা অর্জন করেছ। আর অভিজ্ঞ ব্যক্তির কাছে কোনো কাজই কঠিন নয়। ওই মহান ব্যক্তির কথা শুনে সর্বস্ব হারিয়ে ফেলা লোকটা আবার নতুন করে বাঁচার, স্বপ্ন দেখার ও তার বাণিজ্য শুরু করার সুযোগ এবং সাহস পেল। আর মনে মনে ভাবল, ঠিকই তো, আমি তো কেবল আমার ধনসম্পত্তি হারিয়েছি, নিজেকে তো হারাইনি। আর হারানোর পেছনে যেটুকু সময় ব্যয় হয়েছে তার বেশি সময় এখনো আমার সামনে অপেক্ষা করছে। আর সে আরও ভাবল, আমার সকল অর্থ ও টাকা আমার দ্বারা হয়েছিল। টাকা ও অর্থের জন্য আমি হইনি। অর্থ আমার পরিচয় নয়, আমার পরিচয় আমি নিজেই।
সে নতুন করে আবার সব কিছু শুরু করলো। নিজের পরিশ্রম ও মনোবল তাকে আবার ধনবান ব্যক্তি করে তুলল। এই কাহিনীটা আমাদের একটাই শিক্ষা দেয়, সময় ও পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, তা এক সময় ঠিকই বদলাবে। যদি কখনো আপনার জীবনে সমস্যা আসে, তাহলে ওই সময়ই হলো নিজেকে চিনে নেবার ও নিজের ক্ষমতা ও নিজেকে বুঝে নেবার, নিজের সমস্যাকে ভয় না পেয়ে তার সম্মুখীন হবার।